আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি আবারও দ্বিতীয়বারের মতো মা হয়েছি। তো সেই হসপিটালের গল্পটা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তা এখন আমরা হসপিটালে যাচ্ছি। মাঝ রাস্তায় গাড়িতে একটু করে ভিডিও করেছি। সব কিছু তো আর ভিডিও করে শেয়ার করা পসিবল হবে না। যতটুকু পসিবল হয়েছে ঠিক ততটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। এটা কয়েকদিন আগের ভিডিও, তো এখন আমি ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখন আমরা হসপিটালে চলে আসছি। এদিকে আমার দারিন, আমার বড় মেয়ে অনেক টেনশনে আছে, ওর বাবা অনেক টেনশনে আছে। দুজনের মুড খারাপ। আমি তো অসুস্থ, আমার তো এমনিতে মন খারাপ। এখন মনে মনে আল্লাহকে ডাকতেছি, আল্লাহ যাতে সব কিছু ঠিকঠাক করে, সুস্থ রাখে সবাইকে। আপনাদের সাথে কথা বলতে বলতে এখন হসপিটালে চলে আসছে। এখন হচ্ছে সন্ধ্যা 7টা। আমরা 7টার সময় হসপিটালে আসছি। এদিকে আমার তারিনের আব্বু দুজনেই টেনশনে অস্থির হয়ে আছে, অপেক্ষা করতেছে ডক্টর এখন কি বলে সেটা শোনার জন্য। টেনশনে অস্থির হয়ে আছে। আলহামদুলিল্লাহ, অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। বাচ্চা মা দুজনে ভালো আছি। এখন তারিনের আব্বুর কলিগা দেখতে আসছি বাচ্চাকে। এই তো Sakalan nga namin, makanya apoy talaga eh. Yeah. Baby ya. Careful. Oh, tingnan mo, baby. Baby, oh. Careful. Ganun din yan. Ayan, ganun din. Marami na siyang ano eh. Sabi ko sa... আম্মু একটু ভিডিও করি না দাও আমার চুলগুলি ডিস্টার্ব করতেছে যে, আমার চুল ডিস্টার্ব করে। তোমার টাকা মারে চুলে ডিস্টার্ব করতেছে। তেরা তোকে সাদা হান্না ঠ্যাং হড়ে দিয়ে দেখ না, হ্যাঁ না ঠ্যাং আর কানিয়ে না গাই দিয়ে দে সাইতে সুন্দর করে দিছে এখানে তো কিস দি আর কানিয়ে না গাই দিয়ে এটা বলতে পারি না তোমাকে দিতাম। তো তোমাকে যখন কিস দিতাম তুমি আরেকটা দিতা। এটা বলতে না কি লাগছে সাইতে ঠ্যাং হড়ে সাইতে আরেকখান দিয়ে দে সাইতে, আরেকখান দিয়ে দে সাইতে। এটা পছন্দ হয়েছে আমার এটা চালিয়ে দাও না কেন তাই দিয়ে দিব না তাহলে আইয়ো লেফলি ওরে বাবা রে মাথা এখানে শুয়ে দাও না এইখানে বাবা খুলে নেব। ওরে কাকুনি রে, ও কাকুনি কোথায়? কাকুনি রে রোদে দেবো দে, কাকুনি রে রোদে দেবো রোদে রে। মাথা উঁচু করে দিছি, করে যাবে না তো? হাত এরকম করে না। কাকুনি আসলে এগুলো কেমন আছে কালা কালা মজা লাগছে এগুলো এখানকার হসপিটালের সার্ভিসগুলো আমার অনেক ভালো লাগছে। এখানে সব কিছু নিট অ্যান্ড ক্লিন, অনেক টেক কেয়ার করে। আমার মনে হয় আমি বাংলাদেশে থাকলে আমি এরকম ভালো সার্ভিস পেতাম না, অনেক কষ্ট হতো। আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য আল্লাহ যা করে ভালোর জন্যই করে।
তো এখানে আমরা হসপিটালে 3 দিন ছিলাম। 3 দিন পর আমরা বাসায় চলে যাব। বাসায় তো সব কিছু আমরা গুছিয়ে নিচ্ছি বাসায় চলে আসার জন্য। ইভিনিং টাইমে ছেড়ে দিবে, সেই জন্য সকাল থেকে সব কিছু গোছগাছ শুরু করেছি। এখানে ডক্টর এসে বেবিকে দেখছে, আমাকে দেখছে। তো ডক্টর বলতেছে আলহামদুলিল্লাহ সব কিছু ভালো আছে, ঠিক আছে। এখানকার হসপিটালে সব কিছু সার্ভিস ভালো লাগছে। এখানে আপনার একটা ফ্যামিলিতে যা যা দরকার একটা কেবিনের মধ্যে সেই সব কিছু ব্যবস্থা আছে। পেশেন্টের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য সব কিছু ওরা ব্যবস্থা করে রাখে। তো এখন বাসায় চলে যাব। এখানে তারিনের আব্বুর একটা ফ্রেন্ড আসছে, ও বেবিকে নিছে। তারিনের আব্বু ওখানে বার্থ সার্টিফিকেটের জন্য ওখানে রিসেপশনে গেছে। তো আমরা ওয়েট করতেছি, এখন বাসায় চলে যাব। তো এখানের যদি বেবি হয় হসপিটালে এখানে বার্থ সার্টিফিকেটও দিয়ে দেয়। যেহেতু এখানে হয়েছে এর পাসপোর্ট বানানোর সময় অবশ্যই এটা দরকার। তো আমার আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ছোট্ট বাবুর জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। কেমন চিন্তা করতেছো কি?